যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। ২১-এর প্রথম প্রহরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বগুড়া, চাঁদপুর ও টাঙ্গাইলে শুরু হয় শহীদ দিবসের কর্মসূচি। পরে প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জামালপুর, জয়পুরহাট, কুলাউড়া ও পিরোজপুরে শুরু হয় শহীদ দিবসের কর্মসূচি। এরপর একে একে শহীদ বেদিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। খাগড়াছড়িতে দিনের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন। মেহেরপুরে শহীদ ডক্টর শামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মানিকগঞ্জ, নাটোর ও নেত্রকোনায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি নির্দেশনা মোতাবেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহান এই দিবসকে ঘিরে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে শেরপুর ও ঠাকুরগাঁওয়ে। রংপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সিরাজগঞ্জে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নতুন প্রজন্মের কাছে ২১শে ফেব্রুয়ারির বার্তা পৌঁছানোর আহ্বান জানানো হয়। ভাষার জন্য লড়াই মানে একটা মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ৭১-এ শেষ হয়েছে। নতুন প্রজন্মের কাছে বার্তা হলো যে নিজের মাতৃভাষাকে উপরে রাখতে হবে এবং মাতৃত্বের রক্ষা করতে হবে। ২১ এটাই শিখায়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত এই দিবসের বার্তা পৌঁছাবে সকল বাংলাদেশের হৃদয়ে, এমনটাই প্রত্যাশা পুরো দেশবাসীর। ইশরাত জাহান, নাগরিক।